সমাজের না একটা দ্বিচারিতামূলক ব্যাপার চলছে। নারী দিবস, ওমেন্স ডে, পিতৃ দিবস, মাতৃ দিবস, এরকম আলাদাভাবে কোনো দিন হয় না। কিছু করতে পারলে নিজের প্রতিষ্ঠিত হওয়া, মানে নিজের একটা পরিচয়, সেটা একটা নারীর ভীষণ দরকার। আজ আন্তর্জাতিক নারী দিবস। পৃথিবীর সকল নারীদের নিউজ বৃত্তান্তের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বছরের আর 5টা দিনের থেকে আজকের এই দিনটা নারীদের কাছে কি সত্যি আলাদা, নাকি এটাও একটা বৈষম্য বা বিভাজন তৈরির একটা রাস্তা? নারীরা কি দিনটা পালন করেন? কি ভাবছেন তারা? আমরা কথা বলেছিলাম সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বা অপ্রতিষ্ঠিত কয়েকজন নারীর সঙ্গে। তাদের কেউ নিজের জীবনে সুপ্রতিষ্ঠিত, কেউ বা এই সমাজের বিরুদ্ধে প্রতিবাদী, আবার কেউ নিজের স্বপ্নকে ছুঁতে না পেরে সামান্য হতাশ। তারা কি ভাবছেন, আজকের দিনটিতে কি বার্তা দিচ্ছেন সমাজকে? আসুন জেনে নিই। নারী দিবস, ওমেন্স ডে, 8 মার্চ, পিতৃ দিবস, মাতৃ দিবস, এরকম আলাদাভাবে কোনো দিন হয় না। নারীদের দিন প্রত্যেক দিনই হোক, পুরুষদের দিন প্রত্যেক দিন হোক, নারী পুরুষ উভয়ের পরিপূরক হোক। আলাদাভাবে তাহলে তো মেন্স ডে করা উচিত। কেন মেন্স ডে করা হয় না? নারীদেরকে আলাদাভাবে ওমেন্স ডে কেন করা হচ্ছে? কেন বুঝিয়ে দেওয়া হচ্ছে তুমি নারী? আমার প্রশ্নটা সেখানে। আমরা নারী পুরুষ উভয়ের পরিপূরক। নারীর সত্তা আছে, পুরুষের সত্তা যেরকম আছে। আলাদাভাবে কোনো দিন, কোনো ক্ষণ আমাদেরকে কেন মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি একজন নারী, তোমাকে নিয়ে আজকে একটা দিন পালন করা হচ্ছে? সবার প্রথমে আপনাদের মাধ্যমে সকল নারীদের জন্য আমার থেকে শুভেচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে কি, একটা দ্বিচারিতার ব্যাপার, যে আমরা বাড়িতে নারীদের হচ্ছে লক্ষ্মী সরস্বতী রূপে পুজো করছি, আবার কি হচ্ছে বাইরে বেরিয়ে বা ঘরের মধ্যেই আপনারা দেখতে পাবেন কখনো বধূ নির্যাতনের শিকার হচ্ছে কোনো নারী, আবার কখনো কোনো শাশুড়িও তার বউ দ্বারা নির্যাতিত হচ্ছে। তা এটা সমাজের না একটা দ্বিচারিতামূলক ব্যাপার চলছে। শুধু পুরুষতান্ত্রিক সমাজ, একটা দোষ দিয়ে লাভ নেই। আমরা নারীরাই নারীদের রেসপেক্ট করতে পারি না। সেটা আপনি আরজিকর ধরুন, বা বিভিন্ন কর্মস্থলে ধরুন, বা আশেপাশে পাড়া প্রতিবেশীদের খোঁজ নিলেই আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেক ঘরে ঘরের একই কাহিনী চলছে। এমন একটা রাজ্যে বাস করি যেখানে নারী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হয়েও সেখানে আমাদের নারীদের কোনো সম্মান করেন না। সাধারণ একটা ধর্ষণের ঘটনাকে উনি সাধারণ বলে ব্যাখ্যা করে থাকেন। তো সেখানে আমরা কি এক্সপেক্ট করতে পারি? ওই একদিন একটু উইশ করে সবাইকে হ্যাপি উইমেন্স ডে লেখা, এটাই ছাড়া আর তো কিছু আমাদের আর কিছু আদৌ কি আমরা নারী হিসাবে যেটা আমরা বলবো যে স্বাধীন, আমার তো মনে হয় না। নারী হয়ে অনেক কিছুই করা যেতে পারতো। বিশেষ করে যেটা দরকার ছিল যে নিজের পায়ে দাঁড়ানোটা। কিন্তু হ্যাঁ, নিজে কিছু করতে পারলে নিজের প্রতিষ্ঠিত হওয়া, নিজের নাম, নিজের একটা পরিচয়, সেটা একটা নারীর ভীষণ দরকার। যে একটা সময় ছোটোখাটো ম্যাগাজিনে দিতাম, স্কুলের ম্যাগাজিন, বা পরেও আমার শ্বশুর ম্যাগাজিন বার করতো, সেখানেও আমি 2-1বার লিখেছি। আর ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না। হ্যাঁ, হয়ে ওঠে না। কিছু বাড়িরও প্রবলেম আছে, বাড়ির সংসার করতে করতেই সময়টা চলে গেছে। কোথাও কি সেটা খানিকটা হতাশা থাকলো? কোথাও অবশ্যই আছে, হতাশা থাকবে না? ওটা তো আমি ভালোবাসি। ওই ভালোবাসার জায়গাটাকে নিয়ে যদি এগিয়ে যাওয়া যেত না, প্রত্যেকটা নারীরই সেটা উচিত যে যেটাকে ভালোবাসে সেটাকে সম্মান জানিয়ে, এবং এক হচ্ছে যে প্রত্যেকটা নারীকে সম্মান করা উচিত। আজকালকার যুগে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা,
স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।